শেষ দিনে মূল আলোচনার বিষয় ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ গঠন, নাগরিকদের অধিকার সম্প্রসারণ, রাষ্ট্রের মূলনীতি। আলোচনার শেষ দিকে বড় দাগে মতানৈক্য হয়েছে সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিয়ে। জামাত, এনসিপি সহ বেশিরভাগ দলই সনদের আইনগত ভিত্তি চাইলেও বিএনপির মত ভিন্ন। এছাড়া সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে বেশিরভাগ দল পিয়ার পদ্ধতি চাইলেও বিএনপি সহ সমমনা দলগুলো তাতে আপত্তি তুলেছে। বাকি বিষয়গুলোতে কম বেশি একমত দলগুলো। জুলাই সনদ সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই সেটা বাস্তবায়ন করা হয়, তার জন্য একটা আইনি ভিত্তি থাকে। এই কারণে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি আলিদিয়া স্যারের কাছে ঠিক কবে নাগাদ এই বাস্তবায়নের পথ এবং পন্থা কী হবে সেটা নিয়ে কমিশনের পক্ষ থেকে আলাপ করা হবে, সেই প্রসঙ্গ আমরা জানতে চেয়েছি। লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা বলা হয়েছিল আগে, তারপরে গণভোট, এটা একটা পদ্ধতি হতে পারে। এরপরে অধ্যাদেশ জারির মাধ্যমে এটা হতে পারে। আমাদের মূল কথা হচ্ছে এটাকে লিগ্যালাইজড করতে হবে, আইনি মর্যাদা দিতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে এখন থেকেই ঐক্যমত্যের বিষয়গুলো মাঠে কার্যকর থাকবে। যেখানে জাতীয় ঐক্যবদ্ধ হয়, জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হয়, গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে তো জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমত্য গঠিত হয়েছিল বলেই ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ইট ইজ মোর দ্যান ল। আমি সেটা আবারও বলি যে সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে যে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ডক্ট্রিন অফ ল। সংবিধানের মূলনীতি নিয়ে বিএনপি ও জামাতের মতৈক্য আছে, অর্থাৎ পঞ্চম সংশোধনীর পক্ষে মত দিয়েছেন দল দুটি। তবে এ নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়ে শেষ দিকে সভা বর্জন করে সিপিবি, বাসদ সহ 4টি বাম রাজনৈতিক দল। আমরা বলেছিলাম যেহেতু এটা একটা আদর্শগত বিষয় এবং আমাদের দেশের ইতিহাসের সাথে যুক্ত, এটা জনগণ নির্ধারণ করুক, কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত না নিক। এইটা যদি বহাল রাখে, এই যে জুলাই সনদ, সেই সনদে আমরা স্বাক্ষর করতে পারবো কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে। আমাদের তরুণ প্রজন্ম যে ঐতিহাসিক গ্রাফিতির মাধ্যমে স্বাক্ষর লেগে গেছে, পাতা ছিঁড়বেন না, নিশ্চয়ই দেখেছেন সম্প্রীতির পাতা। আজকে এই ঘটনার মধ্য দিয়েই সম্প্রীতির পাতা ছেঁড়ার কাজটা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া দ্রুত পৌঁছে দেওয়ার কথা জানান কমিশনের সহসভাপতি। বলেন, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা থাকায় এ নিয়ে আরো বিশদ আলোচনার সুযোগ আছে। এই বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য আছে যে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100তে উন্নীত করা হবে। তবে কোনো দল সরাসরি নির্বাচনের মাধ্যমে এবং কোনো দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পক্ষে। আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্ত বিষয়কে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ইতিমধ্যে জাতীয় সনদের যে খসড়া দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে, সেগুলোকে সমন্বিত করে পরিবর্তন ইত্যাদি করে আমরা একটা খসড়া সনদ থেকে একটা পূর্ণাঙ্গ রূপ দেব। এর আগে বেলা 11:30টার পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের আলোচনা, চলে রাত 10টা পর্যন্ত। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের এই বৈঠক শুরু হয় গেল 2রা জুন। 23 কার্যদিবসের দীর্ঘ আলোচনা শেষে 19টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের শেষ দিনের সংলাপে উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও তার ক্ষমতা, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্মকমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান ও নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত গোপন ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। এছাড়া সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত কমিটি গঠনের বিষয়ে ভিন্ন মতসহ কয়েকটি বিষয়ে ঐক্যে পৌঁছায় তারা। তবে উচ্চকক্ষ গঠন সহ আরও কয়েকটি বিষয়ে হয়নি ঐক্য। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আমরা এ ধরনের উচ্চাভিলাষী উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজন। উচ্চকক্ষের যে প্রস্তাবনাটা এসেছে, আমরা এই উচ্চকক্ষের
এই প্রস্তাবনার বিরোধিতা করেছি। আমরা উচ্চকক্ষকে বলেছি নখদত্তবিহীন একটি উচ্চকক্ষ যেটা জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে জাতির অর্থনীতিতে আরো ক্ষতিগ্রস্ত করার কোনো কারণ নাই। শেষ অধিবেশনে জুলাই সনদের আইনগত বৈধতা প্রদানে কমিশন এবং সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপি সহ কয়েকটি দল এমনটি না করলে এতে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে, আর বিএনপি সহ কয়েকটি দল চূড়ান্ত সনদ পেলে এতে স্বাক্ষরের আশ্বাস দেয়। 54 বছরের শপথ ভঙ্গ করে একেবারে অফিসিয়ালি, তাইলে এখানে মাত্র আমরা গুডউইলের ভিত্তিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই। এবং এটা আমরা এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। বাংলাদেশের মানুষেরা এক দল দুই দল তাদের মধ্য দিয়ে পরিচালিত না হওয়ার জায়গা থেকে আমরা অনেকগুলো দল তাদের সন্নিবেশের মধ্য দিয়ে দেশটা পরিচালিত হবে। গণ অভ্যুত্থান করেছি, ছাত্র গণ অভ্যুত্থান করেছি, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এটা কি আইনি ভিত্তি ছিল? এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেকটেশন অব দি পিপল। আমরা জুলাই ঘোষণাপত্রকে স্বীকার করিনি। আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের ৪র্থ তফসিল অন্তর্ভুক্ত করব, সেটা অঙ্গীকার করিনি। এটা হচ্ছে লেজিটিমেট এক্সপেকটেশন অব দি পিপল, এটাই সার্বভৌম এখতিয়ার। সুতরাং আমাদের যে সম্মতি, এর উপরে কোনো আইনি ভিত্তি হতে পারে না। এ সময় কমিশনের সহসভাপতি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের বাইরেও পরবর্তী সময় যতটা সম্ভব দ্রুততার সঙ্গেই আমরা এই বিষয়গুলো আলোচনার জন্য আপনাদের সাথে আবার মিলিত হব। চূড়ান্ত খসড়াটা আমরা খুব শিগগিরই আপনাদের কাছে দেব, যেটাতে আপনারা স্বাক্ষর করবেন।